হ্যালো বন্ধুরা, সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকের আরও একটা নতুন ভিডিওতে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা। আজকের ভিডিওটা অনেকটা দেরিতে শুরু করছি, কারণ সকালের থেকে একটু মাথা ব্যথা ছিল। বাইরের ওয়েদারটাও ভীষণ খারাপ, সারাদিন মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি একটু হইতেছে আবার বন্ধ হইতেছে, এরকম একটা অবস্থা আর কি। তো এইটার ওয়েদারের কারণও হইতে পারে বা একটু ঘুম টুমের কারণও হইতে পারে। কালকে রাত্রে একটু ঘুম কম হয়েছে, তো খেলা ছিল, খেলা টেলা দেখে অনেক দেরিতে ঘুমাইছি। তারপরে এর লেগে হয়তো একটু মাথা যন্ত্রণা হয়েছে সারাদিন, এখন একটু কমছে স্নান টান করানোর পরে। তো স্নান করে তো পূজা দিলাম, দেখছই। তো ওখানে রান্না করতেছি। সকালবেলা কালকের ভাত আসিল, কালকে শনি পূজার প্রসাদ খাইছিলাম, এর লেগে ভাত কম খাওয়া গেছে, রাত্রের ভাত রয়েছিল। সকালবেলা ভাতটি গরম কইরা পটল বাটা কইরা সকালবেলা খাইছি। ওখানে আবার দুপুরের ভাত বইয়েছি পূজা দিয়ে আইয়া। তারপরে ওখানে কি করুম জানি না, কারণ সবারই পেটের একটু সমস্যা আছে, কারণ শনি পূজার প্রসাদ খাইয়া সবার পেট ব্যথা করতেছে। মানে ওই যে সিন্নি প্রসাদটা হয়, এটা খাইয়া সবার পেটের একটু সমস্যা হয়েছে, মানে একটু একটু পেট ব্যথা আর কি। তো এই লেগে সোনার বাবা করতেছে একদম সিদ্ধ ভাত করো এই বেলা। তো আলু সিদ্ধ করলাম আর পটল বাটা একটু আছে। চলো হেলি দিয়ে খাওয়া দাওয়া হইব। আর আমরা বাড়িতে আজকে টাইলস বইয়ান্না মাস্তরি আইছে, তো টাইলস বইয়েতেছে ওই ঘরে, প্রচুর শব্দ। হ্যাঁ বইয়েতে আছে, তোমরা দেখামো। আমি সকালের থেকে পাট পাট করে ভিডিও করে রাখছি, কিন্তু আমি তোমার সামনে আইয়া ইন্ট্রো দিছি না আর কি, কথাবার্তা কওয়া হয়েছে না, চেহারা দেখানো হয়েছে না, লেগে আগে চেহারাটা দেখাইতে আসি, নাহলে তো বুঝতে না কার ভিডিও দেখতে আসো, আগে চেহারাটা তো দেখানো লাগবে। তারপরে হয়েছে, তো এবার তোমরা দেখো সারাদিন তারা কেমনে টাইলস বইয়ানোর কাজ টাজ করছে আর কি। তো সনর হয়েছে কালকে আবার অঙ্ক পরীক্ষা, তো সন এদিকে ওই যে অঙ্ক করতেছিল। চলো দেখতে থাকো। এই দেখো ঘরের কি অবস্থা, সকাল সকাল কাজ শুরু হয়ে গেছে। তো আমি আর অন্য ভিডিও সকালবেলা করছিলাম না, তো শুধু দিয়ে করে রাখছিলাম। তো প্রথমেই তো 2 দিন ধরে ঘরটারে একদম খোঁচাইয়া খোঁচাইয়া শেষ, মানে এত শব্দ, এত পরিমাণে শব্দ হয়েছে। আগের একটা ভিডিওতে তোমরা দেখাইছি, 2 দিন লেগে ফ্লোরটারে উঠাইছে। মানে টাইলস বইয়েতে যে এত ঝামেলা, সোনার বাবা তো একদম জোশের মারে কইয়া লাইছে টাইলস বইয়াব, কিন্তু এখন মানে বুঝতেছে আর কি টাইলস বইয়েতে কত ঝামেলা। তো শুধুমাত্র যে ফ্লোর ভাঙছে তা না, দরজা জানলা সব কাটতে একাকার করে লাইছে। সরি, জানলা কাটছে না, শুধু দরজাই কাটছে। জানলার তো কাটনের দরকার নাই, জানলা উপরেই আছে। তো দরজাটি কাটন লাগবো, কারণ ফ্লোরটা অনেকটা উঁচা হয়েছে, টাইলস বইলে অনেকটাই উঁচা হয় ঘর। তো বালু সিমেন্ট দিয়ে টিয়া এদিকে ফ্লোরটারে উঁচা করছে, তারপরে টাইলসটি দিছে। তারপরে দেখা যায় যে দরজাটি মানে দরজার লাগিয়ে টাইলস বইতে পারতেছে না, দরজাটি নিচে আর কি। তো ইডিরে এবার নিচে দিয়ে কাটটা ছোট করছে, তারপরে টাইলস বইয়েছে। কত যে হাঙ্গামা, মানে যে করে এসব কাজ সেই বুঝে। মানে একবারে যদি ঘরের সম্পূর্ণ কাজ করে ঘরে না ঢুকা যায়, তাইলে মানে পরে যে জিনিসপত্র সরাইয়া এত কিছু ঝামেলা করে এই জিনিসটি করণ লাগে, মানে যে করে সেই বুঝে আর কি। তো কিছু তো করার নাই, টাইলস জন বয়ানের শখ হয়েছে, তো এরকম তো একটু ঝামেলা তো সহ্য করণই লাগবো। তো এদিকে স্বর্ণ আইয়া দেখতে আসে এবার, তারা তো ঘরে কাজ করতে আসিল, তো সারাদিন দেখছে না। তো টাইলসটা একটু দনের পরে আইয়া দেখতে আসে যে কদ্দূর হয়েছে বা টাইলস বইয়েছে যে কেরম হয়েছে দেখতে, এটা স্বর্ণ দেখতে আইছে। আর কয়দিন ধরে তো শব্দে শব্দে শেষ, মানে শব্দে পুরো মাথা ধরে গেছে, এই শব্দ ওই শব্দ, ফ্লোর ভাঙ্গার শব্দ, তারপরে টাইলস কাটার শব্দ, মানে শব্দই শব্দ আর কি। তো টাইলস কাটানোর লাগে দেখি 2 রকম মেশিন এনেছে, একরকম হচ্ছে শব্দ হয় না, আর এক রকমের শব্দ হয়। তো শব্দ হইলে মেশিনটা দিয়ে যে সময় কাটে সেই সময় মানে অবস্থা খারাপ আর কি, এত বেশি শব্দ হয়। তো আরেকটা আছে, এটা ভালোই। তো আমি মনে মনে ভাবতেছি যে সবটি টাইলস যদি এটা দিয়ে কাটতো তাইলে ভালোই আসিল, যেটা শব্দ এটা দিয়ে না কাটলে ভালো, কিন্তু দুটোটা দিয়েই কাটতেছে তারা, যে সময় যেটা দিয়ে সুবিধা হয় আর কি। তো যাই হোক, তারা তো এদিকে কাজ করতে আসে, আর এদিকে সনর বাবা স্নান করে আয়নের পরে সনর বাবারে মাথা আশ্রাইয়া দিতে আসে। মানে পুরা মা যেরম ছেলেরে মেয়েরে মাথাটা আশ্রাইয়া দেয় স্নান করাইয়া এরম করতে আসে। তো সনর বাবা একবার আশ্রাইছে মাথা, তো হয়েছে না, তাই আশ্রয় দিব, আমি আশ্রয় দেব, আমি সুন্দর করে আশ্রয় দেব। তো এরম করে আশ্রাইতে আসে। তো আশ্রাইতে আশ্রাইতে এক পর্যায়ে গিয়া মানে ক্যাবলাগান্ত বানাইয়া দিছে তার বাবারে। তো পরে আবার অনেকক্ষণ ধরিয়া চেষ্টা চালানোর পরে লাস্ট পর্যন্ত ঠিক হয়েছে। তো এইদিকে দেখো জানালার পর্দা উঠতেছে, তার মানে বাইরে প্রচুর বাতাস, কারণ বৃষ্টি আইব। সকালের থেকে ওয়েদারটা মোটামুটি ভালোই আসিল, অক্ষণ দেখি হঠাৎ করে চারিদিকটা একটু অন্ধকার করে হাওয়া বাতাস হইতেছে, একটু পরে বৃষ্টি আইব এরকম একটা ভাব আর কি।
তো সনর বাবা আয়না দেখতেছিল যে সন কেরম করে মাথা আশ্রাইতে আছে আর সন গাল ধরিয়া ঘুরাইয়া দিতে আছে, এদিকে দেখো আমি মাথা আশ্রাই পরে দেখবে। তো তারপরে আশ্রানোর পরে আবার গাল ধরিয়া ঘুরাইয়া দিছে, এইবার দেখো আয়নার মধ্যে, এই আর কি অবস্থা। তো এই যে দেখো বৃষ্টি, তোমরা একটু আগেই কইছিলাম যে বৃষ্টি আইব আইব ভাব, 10 মিনিটের মধ্যে বৃষ্টি আইয়া গেছে। তো বৃষ্টি তো প্রকৃতির নিয়মে আইবই, বৃষ্টিরে কেউ আটকাইতে পারতো না। তো বৃষ্টির লেগে তো আমরা বইয়ে থাকলে হইতো না, রান্না করতে হইব। এই যে আইয়া পড়ছি রান্না করতে। তো ভাত নামাইলাম, আজকে তো কইছি হালকা খানা। তো আলু সিদ্ধ করলাম, পটল বাটা আছে একটু সকালের, কালকে একটু দই বইয়েছিলাম, দইও আছে। তো এটি দিয়ে দুপুরের খাওয়া দাওয়া করুম, একদম হালকা মেনু দুপুরের আজকে। দেখো রাত্র কয়টা বাজে, ওখানে বাজে রাত্র 9:20। তখন যাই আবার ভিডিও করতেছি। দুপুরবেলার থেকে মানে দুপুরবেলার পরের থেকে আর ভিডিও করা হয়েছিল না। বিকেলে সনোয়ার আমি একটুখানি ঘুমাইছি, তারপরে সনোর টিচার আইছিল, সনোরে পড়াইয়া গেছে, তারপরে সন্ধ্যা টন্ধা দিলাম। তারপরে আমি আর সনোর বাবা মিললে ওই ঘরে তো টাইলস বয়ানো কমপ্লিট, তোমরা একটু পরে দেখামো। তো কোন দিক দিয়ে কোন জিনিস রাখলে ঠিক মতো সেটিং হইব ইডি দেখলাম। তারপরে যাইয়া আমার শুরু হয়েছে মাথা ব্যথা, মানে এত পরিমাণে মানসিক চাপ নিতে আসি আমার মাথাটার মধ্যে, আর মানে জাগা হইতেছে না, এর লেগে মাথা যন্ত্রণা শুরু হয়েছে। কত রকমের টেনশন যে মাথার মধ্যে আছে, মানে ঘরটা কোন দিন কমপ্লিট হইব, রং করা সব এভরিথিং কাজকর্ম কোন দিন কমপ্লিট হইব, কোন দিন ঘরটারে সুন্দর করে সাজাইয়া গুছাইয়া নর্মালি জীবনযাপন করতে পারুম শরণার্থীর জীবনটারে ছাইরা। তো এই টেনশনে আছি। তার উপরে আছে সনর পরীক্ষা, সনর পরীক্ষা আর টেনশন হয়েছে আমার। সনর তো কোনো টেনশন নাই, সব টেনশন হয়েছে আমার মাথার মধ্যে, লেগে মাথাটা যন্ত্রণা করতেছে। তারপরে হয়েছে শব্দ, টাইলস কাটার শব্দ, দরজা কাটার শব্দ, টাইলস বইয়ানোর শব্দ, তারপরে ফ্লোর ভাঙ্গার শব্দ, শব্দই শব্দ, শব্দই শব্দ, জীবনটাই শব্দ শব্দ হয়ে গেছে, শব্দ দূষণ হইয়া গেছে। কি কমু, নয়েজ পলিউশন, শোনো আরো ভালো করে করতে জানে। তো নয়েজ পলিউশনের কারণে আমার মাথাটা শেষ, আজকে সারাদিন আমার মাথা যন্ত্রণায় শেষ হয়ে গেছি। বিকেলে একটু ভালো আছিলাম, স্নান করানোর পরের থেকে একটু ভালো আছিলাম, তারপরে আবার শুরু। তো সনর এদিকে হয়েছে সর্দি, সনর তো এটা হইবারই আসিল, সনর পরীক্ষা শুরু হয়েছে না, সনর মানে এতদিন ভীষণ ভালো আসিল, যেই পরীক্ষা শুরু হয়েছে সনর সর্দি শুরু হয়েছে, সর্দির থেকে কাশি হইব, আরও কী কী হইব জানি না। প্রত্যেকবার পরীক্ষার সময় সন অসুস্থ থাকে, তোমরা যারা কন্টিনিউ আমার ভিডিও দেখো জানো যে প্রত্যেকবার পরীক্ষার সময় কে জানি মেসেজ করে, প্রত্যেকবার পরীক্ষার সময় সন অসুস্থ থাকে। তো এবারও সেম সর্দি ধরে গেছে। তো আজকে আসিল রবিবার, বাজার বার আসিল, সোনার বাবা বাজার করে আনছে। চলো কি কি সবজি আনছে, মাছ আনছে দেখাই চলো। এই যে এখনো কিছু করণের সময় পাইছি না, সোনার অঙ্ক করাইছি। এই যে পাট পাতা আনছে, নাচ্চা পাতা যেটারে কয় পাট পাতা, কাঁঠালের বিচি দিয়া শুক্তানি রানলে এত টেস্ট খাইতে। তারপরে আনছে কলার মোচা, কলার থোর, আর লাল শাক আনছে, বাঁশকরুল, তরই, বেগুন, আলু, পটল, ঢেঁড়স, অনেক সবজি। এবার শুরু করলাম রাত্রের লাগে রান্না বান্না, কারণ দুপুরে তো আমরা হালকা রান্না হালকা খাওয়া হয়েছে, তো রাত্রের লাগে তো কিচ্ছুই নাই, ওখানে সব নতুন করে রান্না করার লাগবো। আর এই বেলাও তেমন ভারী কিছু রান্না করতাম না, শুধুমাত্র ডাল আর মাছ ভাজি করুম। তো মুসুর ডালটা সিদ্ধ হইতে বইয়াছি, এদিকে দুধটা জাল হইতে বইয়াছি, আর এদিকে বাঁশকরুল আনছে যে একটু আগে দেখাইলাম ব্যাগের মধ্যে, বাঁশকরুলটা একটু বড় করে কাটটা ধুইয়া লইছি, এটির একটু সিদ্ধ করে রাখুম। রাত্রে যদি বাঁশকরুল সিদ্ধ করে না রাখা হয় পরের দিন সকালবেলা কিন্তু এটি পচে যায়, এক রাত্রের মধ্যে বাঁশকরুল খুব তাড়াতাড়ি পচে। তো এর লেগে যদি ছোট করে কাটনের সময় না থাকে, একদম গোটা গোটা বা এরকম বড় করে টুকরা করে কাটটা সিদ্ধ করে রাখলেও চলে। এবার রান্নার সময় ইচ্ছে মতো কাটটা রান্না করন যায় আর কি। তো এইদিকে এই কুকারে তো ডালটা সিদ্ধ হয়েছে, দুধটাও জাল হয়ে গেছে আমার, মানে বাঁশকরুলটা কাটটা রেডি করতে করতে আর কি। তো এবার দেখো এদিকে সবজি টবজিও গোছাই লেছি, নাচ্চা পাতা, তারপরে লাল শাক, তারপরে অন্য সবজি, মানে যে যার আলাদা আলাদা পোটলার মধ্যে রাখা লইছি, এটি ফ্রিজের মধ্যে রাখুম। এদিকে মাছটাও ধুইয়া লইছি, আর দুই টুকরা মাছ ভাজতে আসি। সোনার বাবা আজকে বাড়িতে খাইতো না, তো আমার লাগে আর সোনার লাগে। আর এদিকে ডালটা এখনো সোমবারে দিছি না। তো রান্না বান্না আর রান্নাঘরের কাজ শেষ কইরা ওখানে তোমরা আমরা ঘরে যে টাইলস বসাইছে এটি দেখাইতে আইসি আর কি। দাঁড়াও,
আজকে মানে এই টাইলসের উপরে হাঁটন যেত না, তোমরা দূরের থেকেই দেখাই। এই দেখো এই যে পুরা কমপ্লিট, শুধু সাইডের ওই যে স্কার্টিংটি লাগানো বাকি রয়েছে, এটি কালকে লাগাইবো, যেহেতু আজকে এই টাইলসের উপর দিয়ে হাঁটতে পারতো না, লেগা স্কার্টিংটি লাগানো হয়েছে না, এটি কালকে লাগাইবো। আর বাকি ফ্লোর কমপ্লিট। এই যে ইয়ে, তো কেমন লাগতেছে দেখো, আস্তে আস্তে ঘরটারে সাজামো। তো সোনার বাবা বাড়িতে আইছে, সোনার বাবা নিমন্ত্রণ খাইয়া আইছে বাড়িতে, বিয়ার নিমন্ত্রণ খাইতে গেছিল আমরা রাখা। আমাদেরকে নিমন্ত্রণ করেনি, সোনাকে নিমন্ত্রণ করেনি, আমাকেও করেনি। আহা, আমরা কেউ নিমন্ত্রণ করে না, শুধু সোনার বাবারে করে, শুধু সোনার বাবারে নিমন্ত্রণ করে। হিংসা লাগে আমরা। চলো ভিডিওটা শেষ করি। ডাইলার মাছ ভাজা করলাম, মা মাইয়া খামু। মা মাইয়া দুজনেরই শরীর ভালো নাই, সনরক্ষণ আবার পেট ব্যথা করতে আছে, গ্যাস হয়ে গেছে, পেটটা ফুল্লা গেছে এই যে। তো চলো একটু খাইয়ে টাইয়ে ঘুমাই, সোনার আবার কালকে পরীক্ষা। আজকের লেগে ভিডিও এনে শেষ করি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হইব আবার নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট। আর একটা ফ্যাট চুলকা গেঞ্জি তুলি, এটা কি হলো?